দেখালাম যে কিভাবে আমরা শর্টকাট টেকনিকে সলভ করতে পারি, কিভাবে আমরা ডিফেন্স করার বলো 6 মারতে পারি, কিভাবে আমরা একদম ঠুকে ঠুকে খেলার জায়গায় সেভাগের মতন চালিয়ে খেলতে পারি। আমার মনে হলো যে এগুলো আমার তোদের শিখিয়ে দেওয়া উচিত, বিকজ আমরা পারি শর্টকাট টেকনিক, আমরা পারি চালিয়ে খেলতে, আমরা পারি 22 বলে 50 করতে, কিন্তু আমরা দেখাই বিকজ এগুলো উচিত না। তাহলে কত কষ্ট করে আমরা অঙ্কটা সলভ করেছিলাম, এখন দেখ আমরা ঠিক 2-3 লাইন ক্যালকুলেশন করে অঙ্কটাকে পুরোপুরি পড়ে দিতে পারছি। বাট the stunts performed by professional, do not try this at home. তোদের যদি কেউ জিজ্ঞেস করে যে রাহুল দ্রাবিড় কি ধরনের প্লেয়ার, তোরা বলবি যে হ্যাঁ দুর্দান্ত প্লেয়ার, দুর্দান্ত টেস্ট ক্রিকেটের প্লেয়ার, খুব ডিফেন্সিভ প্লেয়ার, মানে তাকে আউট করা খুব ইম্পসিবল ছিল, সব থেকে বেশি ডট বল খেলেছে, 200 বলে 30 রান, 400 বলে মানে 80 রান, এরকম টাইপের আমরা দেখেছি। কিন্তু আমি একটা রাহুল দ্রাবিড়ের খেলা দেখেছি, যেখানে রাহুল দ্রাবিড় একটা ওয়ানডে ম্যাচে পাকিস্তানের এগেনস্টে, মেবি পাকিস্তানের এগেনস্টে 22 বলে 50 করেছে। তার মানে মাঝে মাঝে আমাদের যে ন্যাচারাল ওয়ে অফ স্টাইল, আমাদের ন্যাচারাল স্টাইল, সেখান থেকে মাঝে মাঝে বেরোতে হয় টিমের স্বার্থে। আমরা একটা ক্রিকেট থেকে শিখেছি যে টিমের স্বার্থে মাঝে মাঝে নিজের কিন্তু স্টাইল অফ প্লেইং থেকে বেরোতে হয়। সেরকমভাবেই মাঝে মাঝে কিছু টিচারকে, মানে আমার মতন কিছু টিচার আছে যারা যারা এসব শর্টকাট টেকনিক পছন্দ করে না, বাট সমাজের স্বার্থে, স্টুডেন্টদের স্বার্থে, এবং এখন আমাদের WBCHSC যেটা ডিমান্ড করছে তার স্বার্থে মাঝে মাঝে আমাদের স্টাইল অফ প্লেইং থেকে বেরোতে হয়। তো যেভাবে রাহুল দ্রাবিড় মারতে পারে না, এটা সম্পূর্ণ বলা ভুল, সেভাবেই অয়ন চক্রবর্তী শর্টকাট টেকনিক জানে না, এটাও কিন্তু ঠিক না। যদি তোরা কোনোদিন বলিস নি আমি শর্টকাট টেকনিক জানি না, বিকজ আমি আমার লাইভ ক্লাসে মাঝে মাঝে শর্টকাট টেকনিক তোদের শিখিয়েছি। তো আজকে আমি যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারের এমন কিছু কিছু অঙ্ক আছে যেগুলোকে শর্টকাট টেকনিকের সাথে করাবো, যেগুলো বিশাল বড় বড় অঙ্ক, বাট সেগুলোকে মাত্র 10-12 লাইনের মধ্যে পুরোপুরি করে দেওয়া যায়। তো একদম আমি লাস্ট থেকে শুরু করবো, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু চাইলে 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে করা যাবে। তো একদম লাস্ট থেকে আমি শুরু করছি, যাতে কনফিডেন্স লেভেলটা বাড়ে। এইটা একদম গ্যারান্টি সহকারে বলতে পারি যেটা এসএনদের বইয়ের কিন্তু অঙ্ক, এসএনদের বইয়ের পেজ নাম্বার 141, কোশ্চেন নাম্বার 6, এবং এটা আমি কিন্তু নিজের হাতে বড় করে করিয়েছি। তো এর শর্টকাট টেকনিক আজকে আমি শেখাবো, এবং বেশি কথা বলবো না, বারবার করে বলছি ভালো করে শেখ। এবার খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করো যে আমি এখানে কি বলার চেষ্টা করছি। ওকে, এখানে বারবার করে কথা বলে দিয়েছে যে আলফা নট ইকুয়ালস টু বিটা, যে আলফা আর বিটা অ্যাঙ্গেলটা আছে ওটা পরস্পর সমান না। আর কি বলে দিয়েছে যে a tan আলফা প্লাস b tan বিটা ইকুয়ালস টু a প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2। তোমায় cos আলফা বাই cos বিটার মান বের করতে বলেছে, ঠিক আছে? ওকে, এবার এই 4টে অপশন দিয়ে দিয়েছে, ঠিক আছে? ভালো কথা, এই কোশ্চেনটা অলরেডি আমার করানো হচ্ছে। এবার শর্টকাট টেকনিক মানে হচ্ছে তোকে প্রথমে একটা আলফা এবং বিটার ভ্যালু ধরে নিতে হবে, নিজের পছন্দ মতন একটা অ্যাঙ্গেল ধরে নিতে হবে। তোকে এমন অ্যাঙ্গেল ধরতে হবে যার তুই tan এর ভ্যালু, এবং মানে আলফা তোকে এমন ধরতে হবে যেটা তুই tan আলফাটা জানিস, তোর ভ্যালু জানা আছে, এবং বিটা তোকে এমন ধরতে হবে যেটা তুই tan বিটার ভ্যালুটাও জানিস। কিন্তু আলফা আর বিটাটাকে সেম ধরা যাবে না, বিকজ কোশ্চেনে বলে দিয়েছে যে আলফা নট ইকুয়ালস টু বিটা। এবং আলফা আর বিটাকে এমন ধরতে হবে যাতে আলফা প্লাস বিটা বাই 2টা 90 ডিগ্রি না হয়ে যায়, বিকজ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে tan 90 মানে তো আনডিফাইন্ড, তাহলে প্রবলেম হয়ে যাবে। তাহলে আমি এই অঙ্কটা করার জন্য আলফার মানটা 60 ডিগ্রি হচ্ছি, বিটার মানটা 30 ডিগ্রি হচ্ছি। তুই tan 60 জানিস, তুই tan 30 জানিস, এবং আলফা প্লাস বিটা বাই 2 কি আসছে, এর জন্য আলফা প্লাস বিটা বাই 2 আসছে তোমার 45 ডিগ্রি। তাহলে এই যে আমার আলফা বিটা এবং আলফা প্লাস বিটা বাই 2টা বেরোলো, এটা তুই বসিয়ে দে না এখানে। তাহলে a tan 60 ডিগ্রি প্লাস b tan 30 ডিগ্রি ইকুয়ালস টু a প্লাস b tan 45 ডিগ্রি। কিছু না, আলফা বিটা এবং আলফা প্লাস বিটা বাই 2 এর মানটা বসিয়ে দিয়েছেন। তাহলে কত আসছে এখানে? tan 60 মানে √3, সবাই জানে। tan 30 মানে 1/√3, এটাও সবাই জানে। আর ডান দিকে tan 45 মানে 1, এটাও লোকে জানে। এবার আমি দেখব যে গুণ করলে কি হচ্ছে, এটা 3a প্লাস b বাই √3 আসছে না, ইকুয়ালস টু a প্লাস b, তাই তো? পাতি এলসিএম করলাম আমি এখানে। তো 3a প্লাস b বাঁ দিকে চলে গেল, ডান দিকে √3a প্লাস √3b চলে গেল। ওকে, এবার এগুলোকে একদিকে নিয়ে চলে যায়, তুই বিগুলোকে একদিকে নিয়ে চলে যা। এইগুলোকে যদি তুই একদিকে নিয়ে চলে আসিস তাহলে এটা পেয়ে গেলি √3a কমন নিয়ে নিলে √3 - 1 পড়ে থাকবে। কিছুই করলাম না, √3 এটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, দুটো থেকে আমি √3a কমন নিয়ে নিয়েছি, তো √3 - 1 চলে এলো। আর b যদি তোর ডান দিকে চলে যায় তো ডান দিকে একটা √3 - 1 b চলে আসবে, তাই তো? ওকে, ভেরি গুড। এবার তুই দেখ √3 - 1 কেটে গেল,
তাহলে তোর বেরিয়েছে এখানে কি যে a বাই বি ইকুয়ালস টু 1/√3। কিছুই করলাম না আমি, এখানে তোর কি বেরোলো √3a যেহেতু ইকুয়ালস টু বি, তো a এর নিচে b চলে এলো, 1 এর নিচে √3 চলে গেল, তাহলে a বাই বি ইকুয়ালস টু 1/√3। এবার তোকে বলেছে বাবু কার মান বের করতে, তোকে বলেছে cos আলফা বাই cos বিটার মান বের করতে। কত হচ্ছে এটা? cos 60 মানে কত? cos 60 মানে কত বলো? 1/2। আর বিটা মানে তো 30, cos 30 মানে কত? √3/2। তোর অ্যান্সার কত হচ্ছে? 1/√3। তাহলে হ্যাঁ 1/√3। তাহলে তোর এখানে cos আলফা বাই cos বিটা বের করতে বলেছে। cos 60 মানে তোমার হচ্ছে এখানে 1/2, cos 30 মানে তোমার কত এখানে জলদি বলো? √3/2। তাহলে 2 কেটে গেল 1/√3, 1/√3 মানে কি? a বাই বি। তাহলে তোর কোন অপশনটা কারেক্ট হবে? ফার্স্ট রেসপন্স করো, a বাই বি। তাহলে একদম সিম্পল, একদম সুন্দর মিষ্টি অঙ্ক। আমি একটা অঙ্ক কিন্তু একটু বেশিক্ষণ ধরে তোদের বোঝালাম। আমি কিন্তু এখানে কিচ্ছু করিনি, আমি আলফার জায়গায় 60 ধরেছি, বিটার জায়গায় আমি কিন্তু 30 ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে আলফার জায়গায় 60, বিটার জায়গায় 30 ধরলে আমাদের √3a ইকুয়ালস টু বি আসছে, এবং a বাই বি করলে 1/√3 চলে আসছে। আর আমি এখানে cos আলফা বাই cos বিটা করলেও কিন্তু cos 60 মানে 1/2, cos 30 মানে √3/2, 2 কেটে গেল 1/√3, এবং 1/√3 মানে কি? a বাই বি। তাহলে কোন অপশনটা কারেক্ট এখানে? a বাই বি। ঠিক আছে, ওকে। তাহলে একদম সিম্পল মিষ্টি অঙ্ক। এরকম টাইপের আরো অঙ্ক নিয়ে আমি ডিসকাস করি, চলো একটু বাবা নেক্সট অঙ্কতে আমরা আসি। আচ্ছা, tan বিটা ইকুয়ালস টু কিছুই বলিনি এখানে, tan বিটা ইকুয়ালস টু n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা বলেছে। তোমায় tan আলফা মাইনাস বিটার ভ্যালুটা বের করতে বলেছে। চারটে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট? এবার এখানে দেখ, এই যে এখানে tan বিটা ইকুয়ালস টু n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা বলেছে। একটা কাজ কর, তুই n এর জায়গায় 2 বসিয়ে দে। কেন তুই n এর জায়গায় 2 বসাবি? বিকজ n এর জায়গায় 2 বসালে কি হবে জানিস তো? ওপরে 2 sin আলফা cos আলফা হয়ে গেল, আর নিচে 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা হয়ে গেল, তাই তো? তাহলে 2 sin আলফা cos আলফা মানে কি? sin 2 আলফা, আর নিচে 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা মানে কি? cos 2 আলফা। তাহলে এটা tan 2 আলফা হয়ে গেল না? তাহলে tan বিটার মানটা হয়ে গেল tan 2 আলফা। তাহলে বিটাকে আমি বলতে পারি কি এখানে 2 আলফা। শর্টকাট টেকনিক তো, তো বিটাকে আমি এখানে বলতে পারি 2 আলফা। যেই তুই বিটার মান 2 আলফা পেয়ে গেলি, সেই মুহূর্তে তোকে tan আলফা মাইনাস বিটা বের করতে বলেছে। তুই যদি বিটার জায়গায় 2 আলফা বসিয়ে দিস, এটা হয়ে গেল tan মাইনাস আলফা। tan মাইনাস আলফা মানে মাইনাস tan আলফা। এবার তুই দেখ এই চারটে অপশনের মধ্যে কোন অপশনে n এর জায়গায় 2 বসালে মাইনাস tan আলফা আসছে। এই বাঁ দিকে তো n এর জায়গায় 2 বসালে, ভালো করে দেখ, এই বাঁ দিকে তো n এর জায়গায় 2 বসিয়ে tan আলফা মাইনাস বিটার মাইনাস tan আলফা আসছে। এবার ডান দিকে মানে যে অপশনগুলো আছে, সেই অপশনে কোন অপশনে n এর জায়গায় 2 বসালে মাইনাস tan আলফা চলে আসছে? অপশন ডি তে। তো অপশন ডি তে যদি n এর জায়গায় 2 বসাস, 1 মাইনাস 2 মানে মাইনাস 1, তো মাইনাস tan আলফা। তাহলে এর অ্যান্সারটা tan আলফা মাইনাস বিটার অ্যান্সার হয়ে গেল 1 মাইনাস n tan আলফা। কিরকম লাগছে তোরা সরকারি একবার বলিস, তাহলে আমার শুনতে ভালো লাগবে। ঠিক আছে, এবং এগুলো কিন্তু বারবার করে বলছি বেশি প্র্যাকটিস করিস না। এগুলো বেশি প্র্যাকটিস করলে কিন্তু তোর আর বড় করে অঙ্ক করার টেন্ডেন্সি থাকবে না, পুরোপুরি চলে যাবে। বারবার করে বলছি এগুলো কিন্তু অনলি ফর কুইক সলভিং পারপাস, এবং এমসিকিউর অপশনগুলো কোনটা কারেক্ট হবে সেগুলো দেখার জন্য মেনলি ব্যবহৃত হয়েছে। তো এর জায়গায় 2 কেন বসালাম? বিকজ 2 বসালে ওপরটা ফর্মুলা হয়ে যাবে, নিচেরটা ফর্মুলা হয়ে যাবে। এগুলো মাথায় কুইকলি আনতে হবে। আর তুই ফর্মুলা না জেনে কিন্তু কোনোদিন অঙ্ক করতে পারবি না। tan বিটা ইকুয়ালস টু তোমার tan 2 আলফা, বিটা মানে তোমার হচ্ছে 2 আলফা, তোমার tan আলফা মাইনাস বিটার ভ্যালু বের করতে বলেছে। বিটার জায়গায় তুমি 2 আলফা বসিয়ে দাও, আলফা মাইনাস 2 আলফা মানে মাইনাস আলফা, tan মাইনাস আলফা মানে মাইনাস tan আলফা। এবার দেখেন n এর জায়গায় n তো 2, n এর জায়গায় 2 বসিয়ে কোনটা মাইনাস tan আলফা দিচ্ছে? একমাত্র অপশন ডি দিচ্ছে, আর কিন্তু কেউ দিচ্ছে না। তাহলে আই থিঙ্ক তোরা বুঝতে পারলি যে কিভাবে হলো এটা। নেক্সট একদম সিম্পল টাইপের অঙ্ক, জানিস একদম সিম্পল টাইপের অঙ্ক এটা। বলছে m tan থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু n tan থিটা প্লাস 120 ডিগ্রি। তোমায় m প্লাস n বাই m মাইনাস n বের করতে বলেছে। এখানে অ্যাঙ্গেল কোনটা? অনলি থিটা। থিটা তুই এমন একটা মান ধরে নে যার জন্য তুই থিটা মাইনাস 30 এবং থিটা প্লাস 30 দুজনের মানই জানিস। কি বললাম? তুই থিটার এমন একটা ভ্যালু ধরে নে যার জন্য তুই থিটা মাইনাস 30 এবং থিটা প্লাস 30 দুজনের মানই জানতে পারিস। আমি থিটার মানটা ইচ্ছা করে 90 ডিগ্রি ধরে নিচ্ছি। যদি থিটার মানটা 90 ডিগ্রি ধরে নিই, তাহলে m tan 90 মাইনাস 30 লিখছি আমি এখানে, আর n tan 90 প্লাস 120 ডিগ্রি লিখছি। এবার
এম ট্যান কত 60 ডিগ্রি না, এটা এন ট্যান এটা 210 ডিগ্রি। 210 ডিগ্রিকে আমি 180 প্লাস 30 লিখতে পারি। 210 মানে 180 প্লাস 30। ট্যান 60 মানে কি √3, আর ট্যান 180 প্লাস থিটা মানে ট্যান থিটা, সবাই জানে। ট্যান 180 প্লাস থিটা মানে কিন্তু ট্যান থিটা। মানে তোর শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে গেলে কিন্তু তোর ফর্মুলা জানতে হবে, এমনি এমনি হবে না কিন্তু, ঠিক আছে? তো ট্যান 180 প্লাস থিটা মানে ট্যান থিটা, তাহলে ট্যান এটা 30 ডিগ্রি। তার মানে কি পেয়ে গেলাম এখানে, √3m = n/√3, মানে n এর মানটা বেরিয়েছে 3 × m, তাই তো? তোমার n বেরিয়েছে 3m, তাই তো? ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে tan 30 মানে তোর 1/√3, √3 গুণ হয়ে গেল 3m, তো n = 3m। তাহলে m + n বাই m - n, n এর জায়গায় তুমি 3m বসিয়ে দাও, কত আসছে? উপরে 4m, নিচে -2m, তো অ্যান্সারটা -2 আসছে না? তাহলে m + m বাই m - n এর মানটা -2 আসছে। এবার তুই দেখ এই চারটে অপশনের মধ্যে কোন অপশনে থিটার জায়গায় 90 ডিগ্রি বসালে অ্যান্সারটা -2 দিচ্ছে। যেহেতু থিটার মানটা আমি মনে মনে 90 ডিগ্রি ধরে নিয়েছি, তো এই চারটে অপশনের মধ্যে কোন অপশনে থিটার মানটা 90 ডিগ্রি বসালে -2 আসছে? অপশন এ তে, বিকজ থিটার জায়গায় 90 ডিগ্রি বসালে এটা 2 cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মানে পুরো পৃথিবী জানে -1, তার মানে অ্যান্সারটা কি -2। আর নেক্সটে তুই যদি থিটার জায়গায় 90 ডিগ্রি বসাস, cos 180 তো -1, বাট এখানে তো -2 এসছে। এখানে -4 আসবে, এখানে তো তোমার -2 এসছে। এখানে 0 আসবে, বিকজ sin 180 ডিগ্রি মানে 0, এখানে তো -2 এসছে। তাহলে m + n বাই m - n টা কার সাথে মিলবে সেটা চেক করতে বলেছে। তো m + n বাই m - n টা একমাত্র 2 cos 2 থিটার সাথে মিলবে, বিকজ এখানে m + n বাই m - n টা -2 বেরিয়েছে থিটা = 90 ডিগ্রি বসানোর জন্য, আর এ অপশন এতেই থিটার জায়গায় 90 ডিগ্রি বসানোর জন্য অ্যান্সারটা -2 আসছে। তাহলে একমাত্র এরা দুজনে কিন্তু কারেক্ট হতে, এরা দুজনে কিন্তু ইকুয়াল হতে পারে। যাই হোক, তাহলে শর্টকাট টেকনিক তোরা বুঝতে পারলি যে কিভাবে অঙ্কটা করা হলো। নেক্সট অঙ্কে চলে যায়, এটা খুব ইজি অঙ্ক। tan থিটা বলে দিয়েছে 2x - k বাই k √3, আর tan phi বলে দিয়েছে x √3 বাই 2k - x। তোমাকে mod phi - থিটা এটা বের করতে বলেছে। এটা কত কষ্ট করে আমরা বের করেছিলাম, এই অঙ্কটা নিজের হাতে আমি কিন্তু করিয়েছি। এই অঙ্কটা এখানে এবার চুটকি মেরে সলভ করবো। এখানে দুখানা আননোন আছে x আর k, এখানে তোর দুখানা আননোন আছে x আর k। আর কোশ্চেনে কিন্তু একবারের জন্য বলে দেয়নি যে x আর k তুই সমান ধরতে পারবি না। কোশ্চেনে x আর k নিয়ে কিছু বলেই দেয়নি, তো x আর k তুই সমান ধরতেও পারিস নাও ধরতে পারিস। আমরা একটা কাজ করি, আমি ধরে নিচ্ছি যে x আর kটা সমান। যদি x আর k সমান হয়ে যায়, মানে তুই যদি x এর জায়গায় k বসিয়ে দিস, কি আসবে? এটা x এর জায়গায় k বসিয়ে দিলে tan থিটার মানটা আসবে 2k - k বাই k √3, মানে 1/√3 আসছে না? বিকজ 2k - k মানে k, ওপর নিচে k আর k কেটে গেলে 1/√3। tan থিটা যদি 1/√3 হয়, থিটার মানটা কত? 30 ডিগ্রি। আর নেক্সট এখানে tan phi কত হচ্ছে? x এর জায়গায় k বসালে k √3 বাই 2k - k, মানে তোমার √3 আসছে। তাহলে phi কত? 60 ডিগ্রি, তাই না? তাহলে tan phi যদি √3 হয়, phi মানে কি 60 ডিগ্রি। তাহলে mod phi - থিটা মানে কি 60 - 30, মানে কি রে 30 ডিগ্রি। তার মানে কোন অপশনটা কারেক্ট? অপশন ডি ইজ কারেক্ট। 4 লাইনে অঙ্কটা নেমে গেল। কি বললাম? 4 লাইনে অঙ্কটা নেমে গেল। তাহলে phi এর মানটা 60, থিটার মানটা 30 বেরিয়েছে, mod 60 - 30 মানে কি? জলদি বলো, 30 ডিগ্রি। ঠিক আছে, আই থিঙ্ক তোরা এগুলো শিখেছিস বা শিখিস নি কিনা আমি জানি না। আমার মনে হলো যে এগুলো আমার তোদের শিখিয়ে দেওয়া উচিত, বিকজ আমরা পারি শর্টকাট টেকনিক, আমরা পারি চালিয়ে খেলতে, আমরা পারি 22 বলে 50 করতে, কিন্তু আমরা দেখাই না, বিকজ এগুলো উচিত না। অরিজিনাল ক্রিকেট হচ্ছে টেস্ট ক্রিকেট, অরিজিনাল ক্রিকেট হচ্ছে টেস্ট ক্রিকেট। সেরকমই অরিজিনাল মেথড অফ সলভিং ম্যাথ ইজ দ্য লেবোরিয়াস প্রসেস, দের ইজ নো শর্টকাট প্রসেস। বারবার করে বলছি, ওকে চলো, খুব ভালো কথা। এবার নেক্সট অঙ্কে চলে যায়। এই অঙ্কটা তুই শর্টকাট টেকনিক দিয়ে সলভ করবি কিভাবে? এই অঙ্কটা আমি বড় করে করিয়ে দিয়েছি, নিজের হাতে আমি এই অঙ্কটা বড় করে করিয়েছি, বাট এটা আমি শর্টকাট টেকনিক দিয়ে সলভ করবো কিভাবে দেখি, দেখা যাক। সাইন আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা, তুই এমন অ্যাঙ্গেল দুটো নে, আলফা আর বিটা, তুই এমন দুখানা অ্যাঙ্গেল নে যার জন্য তুই কট আলফা এবং কট বিটার মান জানিস। তো একটা কাজ করি, আমি আলফার মানটা 60 ডিগ্রি নিয়ে নিচ্ছি, বিটার মানটা 30 ডিগ্রি নিয়ে নিচ্ছি। এতে আমার সুবিধা কি হলো?
আলফা প্লাস বিটা আমার 90 ডিগ্রি হয়ে গেল, আলফা মাইনাস বিটা আমার 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে সুবিধা কি হলো? সাইন আলফা প্লাস বিটা মানে সাইন 90, ভ্যালু আমি জানি। সাইন আলফা মাইনাস বিটা সাইন 30, ভ্যালু আমি জানি। আর কট আলফা কট বিটার ভ্যালু আমার জানা এখানে আছে। এবারে আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটাটা বসিয়ে দিলাম এখানে, এই পার্টিকুলার কন্ডিশনে বসিয়ে দিলাম। তাহলে সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু এন সাইন 30 ডিগ্রি। সাইন 90 মানে 1, সাইন 30 মানে 1/2। তাহলে এন এর মানটা তোমার হয়ে গেল কত পাবো? 2। এন এর মানটা কিন্তু 2, বারবার করে বলছি, এন কিন্তু এখানে জলদি বলো 2। এবার কট আলফা ইকুয়ালস টু সামথিং কট বিটা, তোরা নিজেরা বলবি, ঠিক আছে? ওকে, কট আলফাটা কত? আলফার জায়গায় 60 ডিগ্রি বসালে কট 60 ইকুয়ালস টু এমন একটা নাম্বার কট 30। এই নাম্বারটাই তোমায় বের করতে হবে। ওকে, কট 60 মানে কি? √3, সরি কট 60 মানে কি? এক্সট্রিমলি সরি 1/√3 সামথিং কট 30 মানে কি? √3। নিজেরা বল যে √3 সাথে কত গুণ করলে 1/√3 আসে? সবাই জানে √3 সাথে 1/3 কে গুণ করলে, কি বললাম? √3 সাথে 1/3 কে গুণ করলে 1/√3 আসে। তাহলে 1/√3 মানে কট আলফা ইকুয়ালস টু 1/3 ইন্টু কট বিটা। এখানে কিন্তু 1/3 এসছে, তার মানে কট আলফা ইকুয়ালস টু 1/3 ইন্টু কট বিটা হয়েছে কিন্তু। এবার দেখ n ইকুয়ালস টু 2 বসালে কোন অপশন থেকে তুই 1/3 পাচ্ছিস? একমাত্র অপশন এ থেকে। n ইকুয়ালস টু তুই যদি একমাত্র অপশন এ তে বসাস তাহলে ওপরে 2 - 1, ওপরে 2 - 1/2 + 1 মানে 1/3 আসছে। আর আমাকে তো ওই মাঝের নাম্বারটাই বের করতে বলেছে যে কট বিটার সাথে কোন নাম্বারটা গুণ করলে কট আলফা আসছে। তো আমি দেখলাম এখানে আমি যে আলফা আর বিটা নিয়েছি, তার জন্য কট বিটা মানে √3 সাথে 1/3টা গুণ করলেই কট আলফা মানে 1/√3 আসছে, তাই তো? তাহলে 1/3 কিভাবে পাবো? এন এর মান তো আমার 2, এন এর মান 2 কোন অপশনটায় বসালে 1/3 আসবে? একমাত্র অপশনে। তাহলে অপশন ইজ কারেক্ট, ঠিক আছে? তাহলে এগুলো তোরা কত কষ্ট করে সলভ করেছিলি, বাট এগুলো আমরা কতটা ইজিলি সলভ করছি এটা একবার আমরা কিন্তু দেখার চেষ্টা করলাম, ঠিক আছে? দেখালাম যে কিভাবে আমরা শর্টকাট টেকনিকে সলভ করতে পারি, কিভাবে আমরা ডিফেন্স করার বলো 6 মারতে পারি, কিভাবে আমরা একদম ঠুকে ঠুকে খেলার জায়গায় সেভাগের মতন চালিয়ে খেলতে পারি, কোনো সমস্যা নেই। চলো এবার চলে আয় এই অঙ্কটাতে, tan a + b - tan a - b। কি বললাম? tan a + b - tan a - b, এটাই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে? এখানে a আর b দিয়ে কিন্তু কিচ্ছু বলে দেয়নি আমি, মানে a আর b টা ইকুয়াল হতেও পারে, a আর b টা ইকুয়াল নাও হতে পারে। আমি এখানে ইচ্ছা করে a আর b টা ইকুয়াল নিয়ে নিচ্ছি। তুই চাইলে এখানে a আর b এর কোনো মানও ধরতে পারিস, কোনো সমস্যা নেই। আমি ইচ্ছা করে a আর b টাকে ইকুয়াল ধরে নিচ্ছি। a আর b ইকুয়াল হয়ে গেলে tan 2a - tan 0 হয়ে যাবে, মানে tan 2a চলে আসবে। এবার তুই দেখ এই চারটে অপশনের মধ্যে কোন অপশনে a এর জায়গায় বা b এর জায়গায় a বসালে tan 2a চলে আসবে। আমি তো এখানে b এর জায়গায় a বসিয়েছি, তো আমার বাঁ দিকটা এসছে পুরোপুরি tan 2a। তুই দেখ এই ডান দিকে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনে b এর জায়গায় a বসালে tan 2a চলে আসবে। একবার দেখ, একমাত্র আসছে ওটা অপশন এতে। অপশন এতে দেখ, তুই যদি b এর জায়গায় a বসিয়ে দিস, sin 2a নিচে cos² a - sin² a, আমি কিন্তু কিচ্ছু করলাম না এখানে, আমি কিন্তু b এর জায়গায় a বসালাম। b এর জায়গায় যেহেতু আমি a = b ধরে নিয়েছি, তো tan a + b মানে কি নিচ্ছে? b এর জায়গায় বসালে tan a + a মানে 2a, মানে আমার কিন্তু এখান থেকে tan 2a আসছে। এই চারটে অপশনের মধ্যে কোন অপশনে b এর জায়গাতে a বসালে tan 2a আসবে? একমাত্র অপশন এতে, sin 2a / cos 2a, এটা মানে কি? tan 2a, ঠিক আছে? আর কোন অপশনে দেখ বসালে আসবে না। এখানে b এর জায়গায় বসালে cos 2a / cos 2a, ওপরে cos 2a নিচেও cos 2a, cos² a - sin² মানে cos 2a, কেটে কুটে 1। এখানে cos² b + sin² a কোনোদিন আসবে না, ওপরে sin 2b। তাহলে কোন অপশনে, এই অপশন এ ছাড়া কোন অপশনেই b = a বসালে tan 2a আসবে না। তাহলে অপশন এটা কারেক্ট। তাহলে কত কষ্ট করে আমরা অঙ্কটা সলভ করেছিলাম। এখন দেখ আমরা ঠিক 2-3 লাইন ক্যালকুলেশন করে অঙ্কটাকে পুরোপুরি পড়ে দিতে পারছি। বাট the stunts performed by professional
ডু নট ট্রাই দিস অ্যাট হোম। বারবার করে বলছি, কিন্তু এগুলো কিন্তু খুব অ্যাডিকটিভ, এগুলো কিন্তু খুব মানে নেশাগ্রস্ত মতন জিনিস, ঠিক আছে? তুই কিন্তু একবার শর্টকাট টেকনিক করা শুরু করে তোকে আটকাতে পারবে না। আমি বারবার করে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম 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 বেসিক জিনিস। এই অঙ্কটাও দেখ না, তোর মজা লেগে যাবে অঙ্কটা করতে গেলে। tan থিটা প্লাস tan ফাই এটা হচ্ছে এক্স, cot থিটা প্লাস cos ফাই তোমার হচ্ছে ওয়াই, আর থিটা প্লাস ফাই হচ্ছে তোমার আলফা। এখানে তিনটে অ্যাঙ্গেল আছে, থিটা আছে, ফাই আছে, আর আলফা আছে। তোকে তিনটেরই মান ধরতে হবে, ঠিক আছে? ওকে, আর সত্যি তিনটের মান ধরতে হবে না, সরি, আলফাটা তুই থিটার ফাই দিয়েই পেয়ে যাবি, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট এমন থিটার ফাই ধরিস না যাতে আলফার মানটা 90 ডিগ্রি চলে আসে, বিকজ আলফা যদি 90 ডিগ্রি চলে আসে তাহলে কিন্তু ট্যান আলফা আনডিফাইন্ড হয়ে যাবে। তো তুই এমন মান ধর যাতে আলফার মানটা 90 ডিগ্রি না আসে, আর যাই আসুক না কেন। তো আমি এখানে কাজ করি, আমি যেহেতু আমাকে এখানে থিটা আর ফাই ইকুয়াল হতে পারবে না এরকম কোনো দিব্যি দেয়নি, তো আমি থিটার মানটাও ধরে নিচ্ছি 30 ডিগ্রি, ফাইয়ের মানটা আমি ধরে নিচ্ছি 30 ডিগ্রি, তাহলে আলফাটা কি 60 ডিগ্রি, বিকজ আলফা মানে থিটা প্লাস ফাই, তাই তো? এবার যেটা বলেছে, তাহলে এক্স মানে কত? এক্স মানে হচ্ছে তোমার ট্যান থিটা মানে ট্যান 30 প্লাস ট্যান 30, ট্যান থিটা প্লাস ট্যান ফাই, তো ট্যান 30 প্লাস ট্যান 30 মানে কি 2 ট্যান 30 মানে 2/√3, এটা হচ্ছে এক্স। এবং ওয়াইটা কত? ওয়াই হচ্ছে cot থিটা প্লাস cot ফাই মানে cot 30 প্লাস cot ফাই মানে cot 30, cot 30 মানে কি জলদি বলো? √3 না, প্লাস √3, 2√3, ঠিক আছে? তাহলে এক্স এর মানটা তোমার হয়ে গেল 2/√3, ওয়াই এর মানটা তোমার হয়ে গেল 2√3, তাই তো? ভেরি গুড, খুব ভালো কথা। এবার তোমায় দেখাতে বলেছি যে এক্স ওয়াইটা বাঁ দিকে আছে, কিন্তু এক্স ওয়াই কার সাথে সেম হবে? ও এক্স ইন্টু ওয়াই কত? 2/√3 ইন্টু 2√3 না, মানে 4 আসছে না? এবার ডান দিকে দেখতে হবে, ডান দিকে কোন অপশনটাতে 4 আসছে। আচ্ছা, আমি যদি ইচ্ছা করে প্রথম অপশনটা নিই, এক্স মাইনাস ওয়াই ট্যান আলফা, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এক্স মাইনাস ওয়াই মানে কত? 2/√3 মাইনাস 2√3, আর ট্যান আলফা মানে কত? ট্যান 60, ঠিক আছে? ওকে, ট্যান 60 মানে জলদি বলো বাবু, ট্যান 60 মানে কি √3, ট্যান 60 মানে √3, তো √3 দিয়ে আমি যদি গুণ করে দিই এখানে বাবু কি আসছে? √3 কেটে 2 হয়ে গেল, আর √3 ইন্টু √3 মানে 6 ইন্টু 2 মানে কি বাবু? সরি, √3 ইন্টু 2 মানে 3 ইন্টু 2 মানে কি 6, তাহলে 2 - 6 মানে -4। তো এক্স মাইনাস ওয়াই ট্যান আলফা আমি যদি নিই, এক্স এর জায়গায় 2/√3, ওয়াই এর জায়গায় 2√3, আলফার জায়গায় 60 ডিগ্রি বসিয়ে দিলাম, তাহলে তোমার -4 আসছে। তার মানে এক্স মাইনাস ওয়াই ট্যান আলফাটা যদি -4 আসে, তাহলে ওয়াই মাইনাস এক্স ট্যান আলফাটা +4 আসবে না? বোথ সাইডে আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, বা যদি মাইনাসটা আমি যদি ভাগ করে দিই, এক্স মাইনাস ওয়াইটা ওয়াই মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই এর মানটাও 4, ওয়াই মাইনাস এক্স ট্যান আলফার মানটাও 4, তাহলে কোন অপশনটা কারেক্ট হবে বাবু? জলদি বলো, অপশন বিটা কারেক্ট হবে, ঠিক আছে? আই হোপ তোদের শর্টকাট টেকনিকগুলো ভালো লাগছে। আর আমি কেন ফার্স্ট বলছি? বিকজ বাবু এইগুলো অলরেডি করানো, এই কোশ্চেনগুলো অলরেডি করানো, খালি তোমাকে আলফা মানে অ্যাঙ্গেল কিভাবে বসাতে হয় সেটা আমি তোদের শেখাচ্ছি। কিভাবে যে কোনো অ্যাঙ্গেল ধরলে কিন্তু হবে না, এমন তুই থিটার ফাই চয়েস কর যাতে কিন্তু এর যোগফলটা 90 ডিগ্রি না হয়ে যায়। বিকজ আলফা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু ট্যান আলফাটা আনডিফাইন্ড, তো আমি অপশন মেলাতে পারবো না যে কোনটা কারেক্ট হবে। ওকে, তাহলে সন্তর্পণে কিন্তু কাজটা করতে হবে। একদম 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 বাচ্চাদের কোশ্চেন, এটাও বাচ্চাদের কোশ্চেন, এটাও পুরোপুরি বাচ্চাদের কোশ্চেন। এখানে থিটা ফাই আছে, থিটা আছে, ফাই আছে, থিটা আছে, ফাই আছে, এমন তুই থিটা আর ফাই ধরে নে, এমন তুই থিটা আর ফাই ধরে নে যার জন্য আলফাটা হয়ে যাবে থিটা মাইনাস ফাই। এবার দেখাতে হবে কোন অপশনটা কারেক্ট। ভাই এটাও একই, তুই থিটার মানটা 30 ডিগ্রি ধর, ফাইয়ের মানটাও তুই বাবু 30 ডিগ্রি ধর, তুই থিটা ফাই দুটোই 30 ডিগ্রি ধর, তাহলে আলফাটা বাবু দেখ কত হয়ে যাচ্ছে? 30 - 30 মানে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কত আসছে? sin 30 প্লাস sin 30। এখানে তো থিটা আর ফাইটা সেম নেওয়া যাবে না কেউ বলেনি। আমাদের প্রথম কোশ্চেনটা যেরকম বলে দিয়েছিল যে দুটো অ্যাঙ্গেল সেম হবে না, কিন্তু তো এখানে থিটা আর ফাই যেহেতু সেম হবে না এরকম কিছু বলেনি, সেম নেওয়াই যাবে, তো আমি নিচ্ছি এখানে সেম। sin 30 প্লাস sin 30 1/2 প্লাস 1/2 মানে 1, এর মানটা 1 বেরোলো। বি এর মানটা কত বেরোচ্ছে? cos 30 প্লাস cos 30।
√3/2 প্লাস √3/2, এটা মানে 2√3/2 মানে √3। তাহলে a এর মানটা 1, b এর মানটা √3। তাহলে ভালো করে তুই একবার দেখ, তুই ডান দিকটা ভালো করে ফোকাস কর কোনটার সাথে মিলছে। বাবু a² + b² কত আসছে রে? a² + b²টা কত আসছে? 1 + 3 মানে 4 আসছে। আর প্রথম অপশনটা ঠিক হচ্ছে কিনা আমি দেখছি, 2 × 1 + cos আলফা, এটা কত আসছে? আলফা মানে তো 0 ডিগ্রি, cos 0 মানে 1 না, তাহলে এটাও 4 আসছে না? তাহলে a² + b² এর মানটা 2 × 1 + cos আলফার সাথে তো মিলে যাচ্ছে, তাহলে অন্য অপশনে চেক করার দরকার নেই, অপশন এটাই কারেক্ট। কি অদ্ভুত, কি অদ্ভুত অঙ্ক, যে অঙ্কে তুই এভাবে এত ইজি ওয়েতে তুই এই সব অঙ্কগুলোর কোন অপশনটা কারেক্ট হবে তুই বলে দিতে পারছিস। তাহলে এগুলো কিন্তু বারবার করে বলছি, ডু নট ট্রাই দিস, বেশি কিন্তু এগুলো করিস না, এগুলো করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, মানে তোরা কিন্তু আর ভাবতে পারবি না, অঙ্ক ভাবাটা কিন্তু তোমাদের বন্ধ হয়ে যাবে। এই জন্যই বলছি যে এগুলো কিন্তু জাস্ট পরীক্ষার জন্য করিস, বাট তারপরে কিন্তু আর এগুলোকে প্র্যাকটিস বা চর্চায় রাখিস না। আমি চাই এই কোশ্চেনটা তোরা শর্টকাট টেকনিকের সাহায্যে কর। আমি বলবো না যে এর কোন অপশনটা কারেক্ট হবে, তোরা কমেন্ট সেকশনে এই কোশ্চেনটা প্রত্যেকে আমাকে পুরো ভিডিওটা দেখার পরে আমি যেভাবে শর্টকাট টেকনিক শেখালাম তোরা বলবি যে কিভাবে শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করলে এই অঙ্কটার কোন অপশনটা কারেক্ট হবে বলতে পারবো। দেখ, অপশন কারেক্ট তো তুই এসএনদের বই থেকেই বলে দিতে পারবি যে এই অপশনটা কারেক্ট, বাট তুই কিভাবে শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করেছিস, তুই কিভাবে এই অঙ্কটা শর্টকাট টেকনিকের মাধ্যমে করেছিস, মানে থিটা, আলফা, বিটা এই তিনটা অ্যাঙ্গেল তুই কি ধরেছিস যার জন্য তোর শর্টকাট টেকনিকে অ্যান্সার চলে এসছে, আমাকে তুই জানা। এবং এরকম ভিডিও তোরা আরও চাস কিনা আমাকে বলবি। আমি এরকম অন্যান্য চ্যাপ্টারে শর্টকাট টেকনিক তোদের দেখালে সুবিধা হয় কিনা প্লিজ তোরা আমাকে কমেন্ট সেকশনে জানা, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে এই উদ্যোগটা নিয়েছি এটা আরও তোদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা। আমার জানা খুব দরকার যে এটা আরও তোদের জন্য এটা তো হেল্পফুল হলো কিনা, আমি কিছু সাহায্য করতে পারলাম কিনা। আমি তো এই কোশ্চেনগুলো বড় করে করিয়েছি, আমার তো কোনো সমস্যা নেই কোশ্চেনগুলো বড় করে করাতে, ভালোই তো আমার লাগছে, বাট আমি তবুও তোদের জিজ্ঞেস করছি যে এই অঙ্কগুলো তোদের হেল্প হলো কিনা এই শর্টকাট টেকনিকগুলো শিখে। আমাকে কমেন্ট সেকশনে জানা, এবং যাদের শর্টকাট টেকনিক শেখার ইচ্ছা আছে প্রত্যেককে ভিডিওটা শেয়ার কর। আমি রিকোয়েস্ট করছি এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার কর, যাদের দরকার। আই হোপ তাদের ভিডিওটা ভাল লাগবে। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো এবং মাঝে মাঝে শর্টকাট টেকনিকও করো।